এখন স্টুডেন্টদের কি করণীয় আসলে? সামনে তো জবের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটু বলেন। আপনি সুন্দর বলছেন, আপনি কন্টিনিউ করেন। জি স্যার এখন যদি বলি যে আসলে এআই কে আমাদেরকে আসলে যেটা করতে হবে, এআই কে আমাদের এখন প্রথম কথা হচ্ছে এই জিনিসটার অনেকেই আমরা এখনো যেটা পাবো যে এখন জব সেক্টরে যেটা পাবো যে কিছু লোকের জব চলে যাবে, কিছু লোকের জব অ্যাডপ্ট হবে নতুন করে। যেমন এক্সাম্পল ড্রোন আসার পরে যে মুভি ইন্ডাস্ট্রি গুলাতে কিন্তু ওই হেলিকপ্টারের যে চাহিদা কিন্তু চলে গেছে। এখন ড্রোনটাই রিপ্লেস করে দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এজ এ বিজনেস ব্যাকগ্রাউন্ড বা আমরা যেই ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে এখন এআই অটো চলে আসছে। আমি আপনি চাইলেও এটা মানে অমিট করার কোনো সুযোগ নেই। ইন্ডাস্ট্রি একটা কোম্পানি ওটাকে রিসিভ করবেই। যেমন আমি এখন যে ইন্ডাস্ট্রিতে আছি এই ইন্ডাস্ট্রিতে দেখা যায় কিছু কিছু কাজ এখন 100% এআই বেস, 100%। এখানে আমার এখন লোকবলের প্রয়োজনই হচ্ছে না। আমরা কি করতেছি, ওই প্রসেসটাকে চালানোর জন্য লোককে ট্রেন আপ করতেছি। তো এখন আমি আপনি যে ইন্ডাস্ট্রি বিলং করি না কেন, এটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যেই ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন, এটা বিবিএ মানে এভরিওয়্যার আমাদেরকে আসলে কয়েকটা বেসিক লেভেলের প্রি রিকোজিশন থাকতে হবে। যদি এটা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সামনের দিনে আগামীতে আমাদের ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে যাই না কেন, এটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি হোক, ব্যাংকিং ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন ইন্ডাস্ট্রি, এভরিওয়্যার আমরা আমাদেরকে সাস্টেন করতে পারবো এই এআই রেগুলেশনের মধ্যে। সো এই প্রি রিকোজিট গুলো যদি বলি, তার মানে প্রি রিকোজিট বলতে আমি কি বুঝাচ্ছি, এক্সাম্পল নামাজ পড়ার আগে প্রি রিকোজিট কি, ওযু করতে হবে। এটা হচ্ছে আমার প্রি রিকোজিট, আমাকে পবিত্র হতে হবে, পাক থাকতে হবে, এটা হচ্ছে প্রি রিকোজিট, দেন আমি নামাজ পড়বো। সো আমি এটাকে আমরা প্রি রিকোজিট মানে এটাকে আমরা বলছি প্রি রিকোজিট মানে পূর্ব মানে আগে থেকে যেটা আমার থাকা লাগবে এই কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা না থাকলে আপনি এখন বর্তমানে যে এআই, আপনাকে তো এআই ডেভেলপ করতে হবে না, এখন ডিপেন্ড করবে আপনি সিসি ব্যাকগ্রাউন্ড হলে আপনাকে এর মডেল নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি একটা সুন্দর এই, মানে মানে স্টেটমেন্ট বলেছেন যে আপনাকে যে এআই তৈরি করতে হবে না। এখন আমার অনেক ছাত্রছাত্রী ভয় পায় যে স্যার আমাকে কি পাইথন শিখতে হবে একদম শুরু থেকে? আমি তো একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, আমি লজিক বুঝি না, ম্যাথে আমি দুর্বল, অনেকে স্ট্যাটিস্টিক্স এর দুর্বল। এদের জন্য কিছু বলেন যে আচ্ছা আমি পাইথন না শিখেও এআই এর অ্যাপ্লিকেশনটা শিখতে পারে বা ওটার প্রয়োগটা জানতে পারে। জি একটু বলেন। জি, তো যেটা বলছিলাম আর কি স্যার, সেটা হচ্ছে যে দেখেন প্রথমত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু মার্কেটিং, আমার মানে আমি বিবিএ করছি মার্কেটিং এর উপর। এখন আমার কখনোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, আমি কিন্তু মাস্টার্স করছি ডেটা সায়েন্সের উপর, কিন্তু আমি আসলে এখন চলে আসছি এই বিজনেস অ্যানালিটিক্স এর দিকে। এখন কি করা লাগছে, আমাকে কিন্তু বাধ্য হয়ে ওই কিছু কিছু ক্ষেত্রে ক্লাস 9 10 এর ম্যাথ গুলাকে একটু রিভাইজ করা লাগছে। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু মানে বেসিক লেভেলের কিছু স্ট্যাটিস্টিক্স আমার নিজ থেকে পড়া লাগছে, নিজে থেকে শিখে নিয়েছি। আমি দেখছি যে আমার এই সাবজেক্টটাকে ভালো করার জন্য প্রিরিকুইজিট কি, রিকোজিশনের লিস্ট গুলো নিয়ে আমি ইউটিউব ঘেটে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করে আমি শিখে নিছি। তো এখন এই বর্তমানে এআই অ্যাপ্লিকেশন গুলা যতগুলো বা আমাদের এখন অ্যাভেলেবল বা সামনে আসতেছে, এগুলোকে আসলে আমাদের কি করতে হবে, সেটাগুলোকে ইউজ করা শিখতে হবে যাতে করে আমাদের কাজে লাগাইতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে ফিল করতে হবে চ্যাট জিপিটি হচ্ছে আপনার একটা ভালো ফ্রেন্ড বা আপনার একটা অ্যাসিস্ট্যান্ট, যে আপনার জন্য ড্রাফট করে দিবে, কিন্তু ডিসিশন কিন্তু আপনার নিতে হবে। আপনার ইনিশিয়ালি একটা জিনিস সবচেয়ে বড় টাফ হচ্ছে কি ড্রাফট করাটা। একটা ড্রাফট কিন্তু দাঁড়া করানোর পর কিন্তু এটাকে ফিনিশিং করা যায়, কিন্তু এআই এর যে একটা বড় স্ট্রেংথ, এখনো পর্যন্ত এআই এর কিন্তু অ্যাকুরেসি 100% না। আমরা হিউম্যান এই জায়গাটায় পারফেক্ট, কখনোই 100% অ্যাকুরেসি আসবে না এআই এর, কিছু না কিছু গ্যাপ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আমরা শিশি সেরা, মানে আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের মতো করার চেষ্টা করতেছি একটা রোবট সিস্টেমকে, কিন্তু এটাকে টাচ করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত আগায় থাকবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন জায়গাটা এআই ইউজ করতে পারবো। আমাদেরকে যেটা করতে হবে, এআই আমাদের জন্য কাজ করে দিবে। ওই যেমন ডক্টর যখন ল্যাবরেটরিতে যখন ক্যান্সার সেলগুলোকে যখন স্যাম্পল দেওয়া হয়, তখন ডক্টরের কাছে কয়েকটা প্রিডিকশন দেয়, ডক্টর কিন্তু ওইটা থেকে ধারণা করে নেয়। তার মানে হচ্ছে এখানে আগে ডক্টরের যে সময়টা লাগতো, এখন এআই আসার কারণে ডক্টর সময়টা কমতেছে। আবার এখানে যেটা হচ্ছে ডক্টরের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে সে কতটুকু ডিসিশন নেবে। সেম গোস ফর আনাদার থিংস, যে আপনি একটা কাজ করতেছেন, আপনাকে এআই আপনাকে বা আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং যাই বলেন না কেন, আপনাকে কয়েকটা সাজেশন দিবে। আপনি অপশন 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 3 নিতে পারেন। আপনি দেখেন এই যে ইমেজ প্রসেসিং, আপনি একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিলেন যে আমার এই ধরনের একটা ছবি লাগবে, আপনি যখন ইন্টার দিলেন ও আপনাকে একটা সময় নিয়ে আপনাকে 5টা 6টা ছবি দেখাবে, দেখিয়ে বলবে যে কোনটা পছন্দ হয়েছে বলো, তোমার কি পছন্দ, মানে তুমি যেটা চাচ্ছিলা ওর সাথে কি কোন কোন ছবিগুলো যায়। তো যেটা যাচ্ছে আপনি ওইটাকে যখন আপনি ক্লিক করতেছেন, ও ওইটাকে একটু রিফাইন করে দিচ্ছে। তার মানে কিন্তু দেখেন ও কিন্তু শুরুতে বুঝতেছেন আপনি কি আপনার রেজাল্টটা কি আসবে, ওকে কমান্ড করতে 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 ও কিন্তু শিখতেছে। সেম জিনিসটা এখানে, আপনি একটা প্রবলেম বিজনেস নিয়ে একটা কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, আপনাকে একটা এই মুহূর্তে কোনো একটা কুইক অ্যাসাইনমেন্ট করতে হবে, আপনার অফিসে কুইক প্রেজেন্টেশন করতে হবে, আপনার সিচুয়েশন এরকম, আপনি এখন ড্রাফট বানায় ফেলতেছেন, এআই কে দিলেন, এআই আপনার জন্য একটা ড্রাফট করে দিল, এর উপরে আপনি পলিশিং করলেন, দেন আপনি আপনার থটটা দিলেন, কাজ হয়ে গেল।
যেখানে আগে আমার 5 ঘন্টা লাগতো সেখানে আমার এই কাজটা করতে লাগতেছে ধরেন আধা ঘন্টা। তো এইভাবে আমরা এআই কে আস্তে আস্তে আমাদের ডে টু ডে লাইফে ইউজ করা শুরু করব। এটা হইতে পারে চ্যাট জিপিটি দ্বারা, জিমিনি দ্বারা, আমাদের ইমেজ প্রসেসিং দ্বারা। আমাদের এখন সিম্পল পাওয়ার পয়েন্ট কাজ করতে গেলেও তো আমাদের দেখা যাচ্ছে এখন সাজেস্টিভ পাওয়ার পয়েন্ট আছে। আপনি আপনার মতো বেসিক স্লাইড গুলো লিখতেছেন, অটোমেটিক সে আপনার জন্য কমপ্লিটলি সেট করে দিল। দেন কি করলেন, আপনি আপনার মতো করে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করলেন, টেক্সট ঠিক করলেন আপনার রুচি অনুযায়ী, বাকিগুলো কিন্তু ঠিক আছে। তো এখন প্রিরিকুইজিটের মধ্যে প্রথম জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনাকে যদি বিজনেস ক্ষেত্রে, বিজনেস পারপাস আপনাকে যদি অ্যানালাইসিস করার জন্য মানে এআই ইউজ করতে হয় প্রফেশনালি, মানে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে। এখন স্ট্যাটিস্টিক্স তো বিশাল জিনিস, এখন সব তো বোঝা লাগবে না। রিসেন্ট একটা সার্ভে, গত বছর একটা সার্ভে হয়েছে ইউএসএ তে, যে ইউএসএ টেক বেস অর্গানাইজেশন এবং নন টেক অর্গানাইজেশন যারা মূলত রেগুলার বেসিসে তাদের ম্যানেজমেন্ট ডিসিশন নেয়, রেগুলার বিজনেসের যে ডিসিশন গুলো নেয়, এই ডিসিশন গুলো কত পার্সেন্ট স্ট্যাটিস্টিক্স কোন টুলস ইউজ করে করে। স্ট্যাটিস্টিক্স জাস্ট একটা টুলস, এটা কোনো আলাদা কোনো কিছু না, এটাকে মনে করেন একটা টুলস এর মতো, সিম্পল একটা টুলস। তো স্ট্যাটিস্টিক্স এর কোন পার্টটা ম্যাক্সিমাম ইউজ করে? তো দেখা যাচ্ছে যে সার্ভেতে যেটা দেখা গেল 90% অর্গানাইজেশন ইউএসএ এর তারা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইউজ করে। মানে হচ্ছে যেই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে আমরা কি বুঝি সাধারণত, যেই ধরনের মানে যখনই কোনো হিস্ট্রিক্যাল ডেটা, পাস্ট ডেটা নিয়ে কোনো কোশ্চেন করা হয়, এক্সাম্পল আপনি সেলসে আছেন, আপনাকে আপনার ডিপার্টমেন্ট হেড জিজ্ঞেস করলো, আচ্ছা গত সপ্তাহে সেল কত হইলো, আচ্ছা কোন কোন জোন কেমন সেল করলো, টেরিটরি ওয়াইজ সেল কেমন ছিল, জোন তারপর হচ্ছে এরিয়া এরিয়া ম্যানেজার মানে টিম ওয়াইজ সেলস কেমন ছিল, প্রোডাক্টের ভ্যারিয়েট ওয়াইজ সেলস কেমন ছিল, ডিস্ট্রিবিউশনের সেলস কেমন ছিল। এই যে কমন কোশ্চেন, এটা কি সব হিস্ট্রিক্যাল ডাটা নিয়ে, মানে গতকাল পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত সব অতীত, এগুলো নিয়ে কিন্তু আপনার কোশ্চেন করতেছে। কারা করতেছে? ম্যানেজমেন্ট করতেছে। আবার দেখা যাচ্ছে ফাইন্যান্স থেকে বললো যে ঠিক আছে দেখেন তো আমার কোন ভেন্ডরের কাছে পেমেন্ট কেমন পড়ে আছে, মার্কেটে কত টাকা পড়ে আছে, তারপর আমার পেমেন্ট রেশিও কেমন, আমার হচ্ছে তারপর হচ্ছে লোন রেশিও কেমন, ব্যাংকের ইস্যু কেমন। এই ধরনের কোশ্চেন গুলা অ্যাডমিনিস্ট্রেশনে যান চিন্তা করেন যে আমার গত এক মাসে এই এমপ্লয়ি তার মানে অ্যাটেন্ডেন্সের রেশিও কেমন, তার হচ্ছে ওভারঅল এমপ্লয়ির পারফরমেন্স কেমন। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কমন কোশ্চেন। স্ট্যাটিস্টিক্স বা ডেটা লাগছে, ইনফারেনশিয়ালটা কম লাগছে। জি, কম লাগতেছে, 10% লাগতেছে ইনফারেন্সিয়াল। তো দেখা যাচ্ছে তো সাধারণ যে একটা সাধারণ মানুষ, তার জন্য কিন্তু এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শেখা হচ্ছে ম্যাটার অফ 5 মানে ম্যাটার অফ 1 আওয়ার আমি বলবো ম্যাক্সিমাম। সো এইটা শিখলেই কিন্তু আপনি মোটামুটি স্ট্যাটিস্টিক্স একটা মেজরিটি পাস শিখে যাচ্ছেন। ইনফারেন্সিয়ালটা আসবে সামনে আস্তে আস্তে, রিসার্চ করার ক্ষেত্রে লাগতে পারে, আপনার ইনডেপথ অ্যানালাইজ করার ক্ষেত্রে লাগতে পারে। ওইটা আপনারা এখন না স্কিপ করতেও পারেন, এটা কোনো সমস্যা নেই। বাট ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আপনাদেরকে জানতে হবে এবং এটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, সেকেন্ড যদি আসি, সেকেন্ড হচ্ছে ডেটা ক্লিনিং এন্ড ডেটা প্রিপারেশন। দেখেন এখন যেই সময় প্রতিনিয়ত আমার অর্গানাইজেশনে প্রতিদিন জিবি কে জিবি ডেটা তৈরি হচ্ছে, লগ তৈরি হচ্ছে। এক্সাম্পল ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আপনাদের সকল স্টুডেন্ট কি করতেছে, যে অফিস ভার্সিটিতে আসতেছে বা স্টাফরা পাঞ্চ করতেছে, এই যে পাঞ্চ করতেছে আইওটি ডিভাইসের মাধ্যমে তারা লগ চেক ইন চেক আউট করতেছে, এইটা যে লগটা, এইটা একটা লগ। এভাবে করে এই যে আমরা আজকে ফেসবুক বিভিন্ন জায়গায় আমরা কাজ মানে অ্যাক্টিভ মানে মুভমেন্ট গুলো করতেছি, প্রতি ক্ষেত্রে ডেটা তৈরি হচ্ছে। এখন এই ডেটা গুলোকে আপনার শিখতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রিতে থাকবেন, আপনি হইতে পারেন মানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, আপনি সাপ্লাই চেনে যেতে পারেন, আপনি ফাইন্যান্স এইচআর এ থাকতে পারেন। তো আপনি আপনার ইন্ডাস্ট্রির ডেটা তৈরি হবে 100% শিওর থাকেন। কোম্পানিগুলো ডেটা সফটওয়্যারের মাধ্যমে করুক, ম্যানুয়াল ইনপুটের মাধ্যমে করুক, ডেটা যেগুলো তৈরি হচ্ছে এই ডেটাগুলোকে ক্লিন করা, ডেটাগুলোকে প্রসেস করা। তার এটা বলতে আমরা কি বুঝাচ্ছি, খুব সহজে যদি বলি, আপনি যে ডেটাটা নিলেন ওই ডেটার মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, দেখা যাচ্ছে এমন কোনো ভ্যালু আছে কিনা যেগুলো আসলে সামঞ্জস্য না, এই ভ্যালুটা এখানে যাবে না। ধরেন রেগুলার এমপ্লয়ির মধ্যে এমন একজন অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে এমন একজন অ্যাটেন্ডেন্স দিল, সে আসলে এমপ্লয়ি চাকরি ছেড়ে চলে গেছে, বাট তারটা এখন ডিএক্টিভ করা হয়নি, সে হঠাৎ করে আসলো, সে কার্ড পাঞ্চ করে ঢুকে গেল। তো আমি যদি রেগুলার অ্যাটেন্ডেন্স যখন আমি টানবো, এই লোকটা কিন্তু আমি বাদ দিয়ে দিব, এটা আমার আসলে রেগুলার না। রিলায়েবল এন্ড ভ্যালিডেট করার জন্য তো হ্যাঁ, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করার জন্য। তো এই যে ক্লিনিং, ডেটা ক্লিনিং, আপনি তো ক্লিন করতেছেন, আপনি ডেটা তো কালেক্ট করলেন বিভিন্ন জায়গা থেকে, আপনি করলেন বা আপনাকে সিস্টেম থেকে, আপনি যে অর্গানাইজেশনে কাজ করবেন এখানে আপনার আইটি ডিপার্টমেন্ট আপনি ডেটা দিয়ে দিবে, আপনি টেকনিক্যাল টিমের কাছে ডেটা চাইলে ডেটা দিয়ে দিবে। কিন্তু ডেটাগুলোকে আপনার নেওয়ার পাওয়ার পর এটাকে ক্লিন করা, এটাকে প্রসেস করার পর এটাকে আপনার একটা সুইটেবল একটা মানে ফরম্যাটে নিয়ে আসা, যখন যার উপর বেস করে আপনি অ্যানালাইসিস করতে পারেন। মানে ব্যাপারটা ইমাজিন করেন যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি এক্সাম্পল বিরিয়ানি খাবো। এখন বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে প্রথমে বাজার থেকে বিরিয়ানির ইনগ্রেডিয়েন্ট গুলো মানে ধরেন 20 থেকে 30টা আইটেমের সমন্বয়ে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। 30টা আইটেম এক জায়গায় নাই, আপনি কালেক্ট করতেছেন বিভিন্ন জায়গা থেকে, যেটাকে আমরা বলতেছি ডাটা অ্যাগ্রিগেশন।
ডাটার ক্ষেত্রে বলি এটাকে অ্যাগ্রিগেশন। কখনো ম্যানুয়ালি, কোনো কোম্পানির ডেটা থাকে ম্যানুয়াল, কখনো থাকে এটা সিস্টেম জেনারেটেড, কখনো থাকে এটা হচ্ছে আপনার এসকিউএল সার্ভার থেকে নিতে হয়, কখনো শিট থেকে নিতে হয়। তো বিভিন্ন ভাবে ডেটা গুলাকে আমার কালেক্ট করতে হয়। কালেক্ট করার পর একটা জায়গায় আপনি আনলেন, লাইক বাজারগুলোকে আপনি রাখলেন কিচেনে। এখন এটাকে আমরা কি করব, এটা শেপ সাইজ আকার এটাকে আমার কেটে একটা শেপে এনে প্রি প্রসেস করতে হয় ফর এখন রান্না করার জন্য। সো রান্না করার আগে কিন্তু আমার দুইটা স্টেপ থাকে, একটা হচ্ছে কালেক্ট করা বিভিন্ন জিনিস। কখনো কিছু জিনিস পাবেন ঠিক বাসার নিচে দোকানে পাওয়া যায়, কিছু জিনিস হচ্ছে 5 কিলো দূরে পাওয়া যায়, আবার কিছু জিনিস আপনার ঘরেই আছে, বাট সবগুলোকে লিস্ট আউট করে একটা জায়গায় আনা। এই যে কাজটা, এটাকে আমরা ডেটার যে প্রসেসে ভাষায় বলি ডেটা এগ্রিগেশন। তো এইটাকে আমি আগে আনলাম, আনার পর কাজটা হচ্ছে এটাকে আমার প্রসেস করা। মানে যেমন এক্সাম্পল যদি বলি, যে আপনি এক্সাম্পল আলু ভাজি খাওয়ার সময় যেভাবে আলু কাটেন, আর বিরিয়ানির জন্য ওই আলু যদি করে ফেলেন তাহলে তো ভর্তা হয়ে গেল। কারণ আলু উপাদান ঠিক আছে, কিন্তু শেপ এবং সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আলাদা। তো আপনার ডেটা ঠিক আছে, এখন আপনি ডেটাকে অ্যানালাইসিস করার অবজেক্টিভের উপর ভিত্তি করে আপনাকে আপনার ডেটাকে গুলো আলাদা আলাদা সাজাতে হবে। তো এটা আপনি যে ইন্ডাস্ট্রি থাকেন না কেন, আপনি ফাইন্যান্সে কাজ করেন, অ্যাকাউন্টে কাজ, মানে মার্কেটিং কাজ করেন, আপনার জন্য ডেটা আপনার আলাদা, আপনার জন্য সাজায় নিতে হবে। তো এইটা করাটাকে আমরা বলতেছি ডেটা প্রসেসিং স্কিল। এই ডেটা প্রসেসিং স্কিল এখন আপনি, আমি কিন্তু একটা সফটওয়্যার কথা বলি নাই, আমি কিন্তু বলিনি এক্সেল এর কথা, আমি কিন্তু বলিনি এসকিউএল এর কথা, আমি কিন্তু বলিনি পাইথনের কথা। পাইথন এসকিউএল এগুলো হচ্ছে একটা সফটওয়্যার, এগুলো একটা টুলস ব্যবহার করার জন্য। মানে আপনি এখন ড্যাফোডিল থেকে আমি গুলিস্তান যাব বা মেট্রো রেল পর্যন্ত যাব, এখন আমি রিক্সায় যেতে পারি, এটা একটা টুলস। আমি বাইকে যেতে পারি, এটা একটা টুলস। আমি প্লেনেও যেতে পারি, একটা টুলস। বাট আমার গোল হচ্ছে ড্যাফোডিল থেকে আমি মেট্রো স্টেশন পর্যন্ত যাব। আমি কিন্তু প্রসেসটা বলতেছি, এখন কিভাবে যাব সেটা আমরা পরে আলোচনা করবো। আমাদেরকে প্রথমে শিখতে হবে হচ্ছে ডেটা কালেকশনের, কিভাবে কালেকশন করতে হয়, তারপরে শিখতে হবে এটাকে কিভাবে ক্লিন করতে হয়, তারপরে শিখতে হবে এই ডাটাগুলোকে আমার প্রয়োজন অনুযায়ী কিভাবে এগুলোকে আমি প্রসেস করব। আচ্ছা, তারপরে সুইটেবল ফরম্যাটে আনার পর এটাকে এখন আমি অ্যানালাইসিস জন্য রেডি, মানে নাও আমার ইনগ্রেডিয়েন্ট রেডি ফর কুকিং বিরিয়ানি। এখন আমি চুলা টুলা ধরাইলাম বা আমি এখন রেডি করতেছি, এখন লাগবে আমার সফটওয়্যার। এখন আমি এটা এক্সেলও করতে পারি যদি আমার ডেটা সেট ছোট হয়। ধরেন এক্সাম্পল আপনার 10 লাখ পর্যন্ত আপনি লিমিটেশন পাবেন এক্সেলে, মানে 10 লাখ রো ডেটা হলে আপনি এক্সেল দিয়ে আরাম করে কাজ করতে পারবেন। 3.5 লাখ পর্যন্ত আপনি গুগল শিটই করতে পারবেন। এখন যদি এর বেশি ডেটা হয়ে যায়, ধরেন 1 কোটি ডেটাও আমি এক্সেলে কাজ করা যায়, ওইটা একটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা ফাংশন দিয়ে আমরা 1 কোটি 2 কোটি ডেটাও এক্সেল দিয়ে করি, মানে নরমালি রেগুলার বেসিসে। কিন্তু ধরেন আপনার 10 কোটি ডেটা চলে আসলো, মানে আরো ডেটা চলে আসলো, বিগ ডেটা, তখন আমরা কি ইউজ করি? আমরা এসকিউএল ইউজ করি, পাইথন ইউজ করি, তখন চলে আসবে এটা। ইমাজিন করেন ব্যাপারটা এরকম যে আপনার 1 কেজি ওয়েট ক্যারি করার জন্য আপনি নিজেই যথেষ্ট। যখন 20 কেজি 40 কেজি চলে আসবে, মোটামুটি আপনার বডিতে স্ট্রেংথ থাকলে আপনি তাও পারবেন, কোনো সমস্যা নেই। বাট হোয়ার যদি এটা 50 100 কেজি 200 কেজি হয়ে যায়, দেন আপনার হেল্প লাগবে। এমন হইতে পারে 4 জন 5 জন লাগতে পারে, অথবা যদি এমন হয় যে খুব সিচুয়েশন, তখন ক্রেনও লাগতে পারে। আমি ক্রেনকে তুলনা করলাম পাইথনের সাথে, 10-12 জন মিলে তুলনা করলাম এসকিউএল এর সাথে, আর একা বা কারো হেল্প নিয়ে করাটাকে আমি ধরে নিলাম এক্সেল এর সাথে। ইমাজিন করেন প্রসেসটা কি, ব্যাপারটা এরকম। সো ডিপেন্ডিং অন ডেটা সাইজ, আমি যদি এটাকে আরেকটু এইভাবে এক্সাম্পল দিই, ধরেন পুঁটি মাছ ধরার বসি দিয়ে কিন্তু বল মাছ ধরা যাবে না, রাইট? বিকজ শেপটা আলাদা। সো ডেটা সাইজের উপর ডিপেন্ড করবে আপনি কোন টুলস ইউজ করবেন, এটা হচ্ছে কথা। এখন আমরা এটা কি করব, আমরা এক্সপ্লোর করবো ডেটাটাকে। আমি তো ডাটা রেডি, এখন তো আমাকে ইনডেপথ অ্যানালাইজ করতে হবে, আমার ডেটা কি বলতেছে, ডেটা থেকে আমি কি বের করব, ওই জিনিসটা আমরা ইনডেপথ অ্যানালাইসিস করার জন্য আমরা যেটাকে বলে থাকি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ইডিএ। মানে আপনি ডেটার চুলচেরা বিশ্লেষণ করবেন। তো এই চুলচেরা বিশ্লেষণ করার জন্য আপনাকে বেসিক লেভেলে কিছু জিনিস জানা লাগবে, যেটা একটু শুরুতে বলছিলাম, যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা যদি আপনি জানেন, তাহলে আপনি খুব সুন্দর করে ইডিএ করতে পারবেন। দেন আপনি ডেটাগুলোকে সামারি করলেন, আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেন, আপনি মিন মিডিয়ান গুড বের করলেন, আপনার যে অবজেক্টিভ গুলো ছিল আপনি সবকিছু রেডি করলেন, করা শেষ। মানে মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনি অবজেক্টিভ ছিল বিরিয়ানি খাবেন, এখন রান্না করলেন, বিরিয়ানি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন তো মেহমান আসলে তো বলি, এটা তো বলি না ওই যে রান্নাঘরে বিরিয়ানি রান্না করছি পাতিল আছে নিয়ে খেয়ে নেন। আমরা কি করি, একটু সার্ভ করি, মানে ছোট বাচ্চা আসলে ছোট প্লেটে দেই, বা একটা ডেকোরেশন বলে একটা কথা আছে, যেটাকে আমরা ডেটার ভাষায় বলি ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা অ্যানালিস্ট সে ডেটা এক্সট্রাক্ট করলো, কিন্তু এই ডেটাটাকে কিভাবে সে ভিজুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করবে স্টেক হোল্ডারের কাছে, ম্যানেজমেন্টের কাছে। কারণ দেখেন, ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডার যারা আছে তাদের কিন্তু এত সময় নাই এই স্ট্যাটিস্টিক শিখে আপনার এই অ্যানালাইসিস করে আপনাকে রাখবে। তাহলে আপনাকে রাখছে কেন কোম্পানি? আমি আমার পজিশনে কিন্তু আমার কাজটা এটা, যে আমি যে কাজগুলো করবো সেই কাজগুলোর জন্য প্রপারলি আমার মানে আমি যেন করে আমার ম্যানেজমেন্টকে ইজিলি বুঝাতে পারি। মানে কোনো জিনিস কঠিন করে বোঝানোর মধ্যে কৃতিত্ব নাই, বরং কৃতিত্ব হচ্ছে কঠিন জিনিসটাকে সহজ করে বোঝানোর মধ্যে। এই প্রসেসটাকে আমরা বলছি ডেটা ভিজুয়ালাইজেশন। এইখানে আমরা আবার কই যে আগের মতোই মানে শর্ত, যে আমরা সাধারণত দুইটা জিনিস আমরা ব্যবহার করি, দুই রকমের সাধারণত রিপোর্টিং দুই রকমের হয়ে থাকে আমরা জানি। একটা হচ্ছে অ্যাডহক রিপোর্ট, একটা হচ্ছে ফিক্সড রিপোর্ট। সে ফর এক্সাম্পল ধরেন
আমার একটা রিপোর্ট দরকার। কেমন? যে আজকে আমার আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে কোশ্চেন করলেন, যে আমাকে এক্সাম্পল আমাকে কোশ্চেন করলেন যে আজকে আমার ইউনিভার্সিটির কতগুলো স্টুডেন্ট উপস্থিত, কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট একটু বের করে দাও তো। তো আমি আধা ঘন্টা সময় নিয়ে ডাটাবেস থেকে নিয়ে দেখলাম, বললাম যে আমার বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টের 80% প্রেজেন্ট, 20% প্রেজেন্ট না, অমুক অমুক। আমি পুরো একটা হিস্ট্রিক্যাল ডেটা আপনাকে একটা ওভারভিউ দিলাম। তো এখন আপনি আমাকে যেটা বললেন, ওকে ঠিক আছে, এটা আমাকে প্রতিদিন সকাল 10টার মধ্যে আমাকে মেল করবা, এটা তোমার হচ্ছে জব, আমি এটা দেখবো, এটা হচ্ছে তোমার কাজ। শুরুতে যে কাজটা দিছিলেন এটা ছিল অ্যাডহক। আপনার মনে হয়েছে হুট করে একটা রিকোয়ারমেন্ট আসছে, আপনার মনে হয়েছে আপনার রিপোর্টটা লাগবে, আপনি আমাকে বললেন, তো আমি কাজটা করে দিলাম। কিন্তু এই রিপোর্টটা দেখার পর আপনি বলতেছেন, ওকে আমাকে এই রিপোর্টটা এখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে দিবা, আমাকে এই রিপোর্টটা প্রতি মাসের 1 তারিখে দিবা। এই যে বিভিন্ন রিপোর্ট গুলো আসে, ধরেন মাসের শেষে কিছু কোম্পানির ফিক্সড রিপোর্ট থাকে, ধরেন সারা মাসে কয় টাকার বিক্রি হইলো, কয় টাকা বাকি রইলো, কয় টাকা আসলো, ব্যাংকে কয় টাকা লোন দিতে হবে, কয় টাকা নতুন নতুন কাস্টমার আসলো, কয়টা কাস্টমার চলে গেল, কমন জিনিস। এটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সেম, মানে বিজনেস টু বিজনেস ভ্যারি করতেছে। এডুকেশনের ক্ষেত্রে আলাদা, কতগুলো স্টুডেন্ট পেমেন্ট করলো, কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিল, কে দিল না। অপারেশনস লেভেলে সমস্ত ডিসিশন মেকিং এই তো ডেটা দরকার হচ্ছে, মানে এক্স্যাক্টলি, সমস্ত ডেটা লাগতেছে, তাই না? রাইট স্যার। তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা করি, মানে করে থাকি, এইটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাডহক, মানে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডারের একটা হঠাৎ রিকোয়ারমেন্ট তৈরি হলো, এবং ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে যদি ম্যানেজমেন্ট বলে ওকে তোমার রিপোর্ট আমার ভালো লাগছে, ইটস মিনিংফুল, এটা আমার এখন ডিসিশন মেক করতে হেল্প করবে, এখন আমি বলতে পারবো বিবিএ ডিপার্টমেন্টকে, কি ব্যাপার তোমার তোমার স্টুডেন্ট কম আসছে কেন, আমরা এটাকে অ্যাটলিস্ট প্রশ্ন করতে পারবো। সো এই যে ডিসিশন নেওয়ার জন্য যে ডেটাটা এখন আপনি একটা টাইম ইন্টারভাল সেট করে দিলেন, যে প্রতি মাসের 30 তারিখে বা 7 দিন পর পর, 8 দিন পর পর, এই যে ব্যাপারগুলো যে এখন ঘটতেছে, এইটাকে আমরা বলতেছি ফিক্সড রিপোর্ট। এখন আসি কথা, ফিক্সড রিপোর্ট করার জন্য আমরা টুলস ইউজ করি। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেটা একবার চাইছেন ওটা আমি করে দিলাম, কিন্তু যখন এই জিনিসটা আমার বারবার করতে হবে, তার মানে কি এটা একই কাজ বারবার, হয়তো বা ডেটার ভ্যারিয়েশন হবে, কোনোদিন স্টুডেন্ট পার্সেন্টেজ 90% থাকবে, কোনোদিন থাকবে 70%, কিন্তু কাজটা তো একই, যে আমি সার্ভারে ঢুকবো, ডাউনলোড করব, দেন ওইটাকে কপি করে আমি আপনাকে রিপোর্টটা করব। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, এই ধরনের যখন রিপিটেশন কাজটা হয়, ওইটাকে তখন অটোমেশন করে ফেলি। যে একবার আমি করছি, তো আমি কি করি, যে আমি আমার সিস্টেমকে বলি এক্সাম্পল হিসেবে, যে এক্সাম্পল এরকম নতুন যখন কেউ আসে তখন বলি, দেখো একটা কাজ করতেছি, তুমি এখানে যাবা, প্রথমে ক্লিক করবা, তারপরে এটা কপি করবা, তারপরে পেস্ট করবা, এরপরে গুনে গুনে এটা আমার বলবা কি হয়েছে। তো আপনি এই কাজটা একজনকে প্রথম দেখাইলেন, আপনি অবজার্ভ করলেন, এখন করো তো আমি একটু দেখি। যখন আপনার সামনে কাজটা সে নির্ভুল ভাবে 4বার 5বার করলো, তখন তো আপনি কনফিডেন্ট পেয়ে গেলেন যে না এখন সে পারবে, তখন তারপর আপনি আস্থা পাচ্ছেন। সো ব্যাপারটা হচ্ছে, আমাদের যখন অ্যাডক রিপোর্ট থেকে ফিক্সড রিপোর্টে চলে আসে, তখন আমরা কি করি, ওই যে অ্যাডক রিপোর্ট শুরু করছি কিভাবে, ডেটাটা সার্ভার থেকে অ্যাডমিনের কাছে নিলাম, তারপরে এক্সেলে নিলাম, তারপরে ক্লিন করলাম, করে রেডি করে সামারি করে দিলাম, এই কাজটাকে আমি পুরোটাকে অটোমেশন করে ফেলতেছি, বিভিন্ন প্রসেসের মাধ্যমে অটোমেশন করে আমি রিপোর্টটা কি করলাম, জেনারেট করে দিলাম। সো এখন কি হচ্ছে, সকাল 10টা আপনি আমাকে ফোন দিলেন, আমার রিপোর্টটা লাগবে, বা আমি জানি 10টা রিপোর্ট দিতে হবে, আমি জাস্ট 10টা বাজার 2 মিনিট আগে আমি জাস্ট আমার বাটনে ক্লিক করলাম, এই যে কাজটা আমার শুরুতে 4 ঘন্টা লাগছিল করতে, ওই কাজটা আমার 1 মিনিটে 2 মিনিটে কাজটা কি করলো, অটোমেটিক হয়ে গেল, রিপোর্ট রেডি, আমি খালি আপনাকে সেন্ড করে দিলাম। কি মাঝখানে কি হলো, মাঝখানে আমি আমার এই প্রসেসটাকে, আমার মেশিনটাকে বুঝাই দিলাম যে বাবা, তোমাকে কিন্তু স্যারকে এই রিপোর্টটা দেওয়ার জন্য তোমাকে প্রথমে লগ ইন করতে হবে হচ্ছে অ্যাডমিন, এখান থেকে ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করে এখানে, তারপরে এখানে, এই যে 12-15টা স্টেপস, 10-12টা স্টেপস, এটা আমি আমার মেশিনকে শিখাই দিলাম। প্রসেসটা রেডি করার পর অটোমেশন হয়ে গেল। সো তখন কি হলো, আমরা এবং অটোমেশন করলাম, কোথায় করলাম, তখন আমরা যে রিপোর্টটা করি একটা ফিক্সড ইন্টারভালে করি, যে আপনাকে রিপোর্ট করার আগে বলে নিই, আমি কি এখানে ড্রাফট করি, যে স্যার এখানে কি গ্রাফটা এইভাবে দিব না, ঠিক আছে, আপনি আমাকে 2-3টা কারেকশন দিলেন, যে না গ্রাফটা ডানে নাও, বামে নাও, এখানে একটা পাই চার্ট দাও, এখানে একটা লাইন গ্রাফ দাও। এই যে শুরুতে আপনার সাথে আমার 10-12টা কনভারসেশনের মাধ্যমে যে একটা ফিক্সড হলো, এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি, এটা চেঞ্জ হবে না নরমালি। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি ডেটা ভিজুয়ালাইজেশনের ফিক্সড করা, মানে রিপোর্টিংটাকে ফিক্সড করা। ফিক্সড করার পর আমরা এটাকে কি করি, আমরা এটাকে পাওয়ার বিআই হোক বা ট্যাবলু হোক বা ডেটা স্টুডিও হোক, অথবা পাইথন দিয়ে বা এসকিউএল দিয়ে কাস্টমাইজ কোনো ড্যাশবোর্ড হোক বা ওয়েব, আমরা কাস্টমাইজেশন একটা করে এই রিপোর্টটাকে ফিক্সড করে ফেলি। তো তখন যেটা হয়, আপনি তো এই রিপোর্টটাই দেখবেন, কিন্তু কিভাবে আসলে এটা আপনি ম্যানেজমেন্ট আপনার দেখার প্রয়োজন নেই বা দেখতে চান, দেখবেন না নরমালি। আমার কাজটা হচ্ছে কি, আমরা যেটা করি, ওই ডেটাগুলোকে র ফোর্স থেকে এই রিপোর্টের সাথে কানেক্ট করে দেই। তো এখানে টেকনিক্যালি আমরা কখনো পাওয়ার বি ইউজ করি, কখনো লুকার স্টুডিও ইউজ করি, কখনো ট্যাবলু ইউজ করি, কখনো দেখা যাচ্ছে কাস্টমাইজ এক্সেল দিয়েও করি। তো এই কাজগুলো আসলে মূলত ভিজুয়ালাইজেশন করি। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এটার সাথে এআই সম্পর্ক কি? ব্যাপারটা হচ্ছে এই, যে এআই আপনাকে মূলত ডেটা দিবে, আপনাকে এআই মূলত ডিসিশন নেওয়ার জন্য ডেটা দিবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। ইউ আর দ্য বস, যার কাজ হচ্ছে ডিসিশন মেক করার, যে আমি মডেল 1 নিব না মডেল 2 নিব, আমি অপশন এ নিব না অপশন বি নিব, এটা হচ্ছে আপনার কাজ। এখন
আপনি অপশন এ নেবেন না বি নেবেন এটা বোঝার জন্য আপনার অপশন এ এবং বি এর মধ্যে কম্পারিজন করে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখতে হবে যে কোনটা ডেভিয়েশন কম। এখন আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই না বোঝেন, আপনি যদি সেন্ট্রাল মানে এক্সাম্পল কোনটার মিন ভ্যালুটা সবচেয়ে কাছাকাছি, জিরোর কাছাকাছি, এটা যদি একটা বেসিক টেকনিক, যে এক্সাম্পল আমি আপনি না বুঝি, তাহলে তো আমি এর ও আমাকে এআই আমাকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্ট আমি হিট করতে পারবো না। তো এই জন্য আমাকে স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, এই জন্য আমাকে ডেটা ক্লিনিং, প্রসেসিং, এই অ্যানালাইসিস করার বেসিক লেভেলের ক্যাপাসিটি থাকতে হবে। এখন আমি নো ম্যাটার আমি এখন কমার্স নিয়ে পড়তেছি, আমি অ্যাকাউন্টেন্ট, আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে পড়তেছি, না আমি মার্কেটিং নিয়ে পড়তেছি, না আমি সিসি নিয়ে পড়তেছি, নো ম্যাটার। আপনাকে এই বর্তমানে এই সিচুয়েশনে আপনাকে যদি এআই মানে ইরার মধ্যে যদি আপনাকে সামনে আগাইতে হয়, আপনার ক্যারিয়ার গ্রোথ করতে হয়, আপনাকে যেই প্রফেশনে থাকেন না কেন আপনাকে এই বেসিক লেভেলের স্ট্যাটিস্টিক্স, এই বেসিক লেভেলের ডেটা ক্লিনিং এটা আপনি এক্সেল দিয়ে করেন, আপনার দরকার নেই পাইথন। বর্তমানে 90% কাজ আমরা এক্সেলে করি, 99% কাজও বলতে পারি যে এক্সেল দিয়ে করি, গুগল শিট দিয়ে করি। সফটওয়্যার মানে মেজর কাজ কারা অ্যাকচুয়ালি যারা প্রোগ্রামার তারা করবে, সমস্যা নাই, কিন্তু এজ এ লেম্যান পার্সপেক্টিভে আমরা মেজরিটি কাজ এক্সেল দিয়ে করে থাকি। মেজরিটি, আমি এক্সেলকে মানে প্রমোট করতেছি না, বা জাস্ট বলতেছি এটা রেগুলার বেসিসে কি ইউজ করি। তো আপনি এটাই করেন, দ্যাটস এনাফ। আপনাকে এআই আপনি যেই সফটওয়্যার ইউজ করেন না কেন বা যেই ব্রাঞ্চে এআই ইউজ করেন না কেন, এন্ড অফ দ্য ডে আউটপুট আপনাকে সিএসভি ফরম্যাটেই দিবে। মানে ডেটা গুলো দেওয়ার একটা ফরম্যাট থাকে, এটাকে আমরা বলি সিএসভি। এআই আপনাকে যে আউটপুটটা দিবে যদি ডেটা হয় তাহলে নরমালি সিএসভি বা এক্সেল এই ফরম্যাট গুলোতেই দেয়, আর যদি ইমেজ হয় তাহলে এটা আলাদা জিনিস।